সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। হঠাৎ করে শীতটা কেমন যেন উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল বলে কিন্তু মন খারাপ করার দরকার নেই। খুব তাড়াতাড়ি সে নিজের স্বমহিমায় ফিরে আসবে। কারণ এখনো পর্যন্ত শীত অনেকটাই বাকি। জানি মকর সংক্রান্তির পর আস্তে, আস্তে শীত কমবে। কিন্তু তার আগে কিন্তু আরেকবার মরণ কামড় দিয়ে যাবে সে, এটুকু বলতে পারি। কারণ অ এখনই দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশ থেকে শুরু করে বিভিন্ন পার্বত্য এলাকায় কিন্তু ভালো রকম আজকে বরফ পড়ার খবর পাওয়া যাচ্ছে, এবং সেই বরফ পড়ার রেস কিন্তু আস্তে, আস্তে ফিরে আসবে আমাদের এখানেও। হয়তো বরফ পড়বে না, কিন্তু সেই হিমশীতল হাওয়া কিন্তু আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপরে কিন্তু আবারও কিন্তু ঠান্ডার আমেজ ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তার আগে চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে। আর নতুন বছরের শুভেচ্ছা জানানোর কয়েকটা দিন আগে কিন্তু কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া, সেটা অবশ্যই আপনাদেরকে জানাই। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত পরিষ্কারই বলতে পারেন। সকালের দিকে হালকা কুয়াশার জন্য ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। আকাশে মেঘের দেখা পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তার সাথে সাথে বৃষ্টিরও কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই দক্ষিণবঙ্গের আকাশে। এটুকু বলতে পারি আগামীকাল কিন্তু একদম রোদ ঝলমলে একটা আকাশ থাকবে। ফলে যারা পিকনিক করতে যাচ্ছেন তারা কিন্তু ভালো রকম মজা করতে পারবেন, এটুকু বলতে পারি। ফলে কালকে কিন্তু আরও অনেকটা দিন পর, বা আজকেও যেহেতু বৃষ্টি হয়নি, কালকেও সেরকম বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আকাশ কিন্তু দারুণ থাকবে কালকে, এটুকু বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গে। যদিও ঠান্ডার অনুভূতি কিন্তু প্রায় শেষ, অনেকটাই কমে গেছে। কারণ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটোই অনেকটাই বেড়েছে। তার ফলে কিন্তু ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু অনেকটা উধাও আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার, এই যে 3টে দিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ বছরের প্রায় শেষ 3টে দিন, মঙ্গলবার পর্যন্ত, সেই 3টে দিনে কিন্তু বিশেষ করে সোমবার পর্যন্ত কিন্তু ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের আকাশে। ফলে একই রকম তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই যেমন বেড়ে আছে সেরকমই থাকবে অন্তত সোমবার পর্যন্ত। কিন্তু মঙ্গলবার দিন অর্থাৎ বর্ষ শেষের যে দিন, সেই দিনে কিন্তু ভালো রকম টের পাবেন ঠান্ডার অনুভূতি। কারণ 31 তারিখ থেকে শুরু করে আবার কিন্তু ঠান্ডা ফিরে আসছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং সেই একই রকম ঠান্ডা যেমন পড়েছিল, হাড় কাঁপানো ঠান্ডা, সেই একই রকম ঠান্ডা ফিরে আসবে 31 তারিখ রাত থেকে শুরু করে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যেদিকে তাকাবেন একই রকম তাপমাত্রা কিন্তু দিন দিন কমতে শুরু করবে, এবং 31 তারিখ রাত্রের পর থেকে কিন্তু ভালো রকম ঠান্ডার অনুভূতি ফিরে আসবে। বিশেষ করে পুরুলিয়া বা তার সংলগ্ন এলাকাগুলোতে তাপমাত্রা নেমে যাবে প্রায় 5 থেকে 6 বা 7 এর কাছাকাছি। ঝাড়গ্রামে তাপমাত্রা নামবে 10 এর কাছাকাছি, এবং কলকাতা বা তার সংলগ্ন এলাকায় কিন্তু তাপমাত্রা নেমে যাবে 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি। ফলে আবারও কিন্তু শীত ফিরে আসবে এ সপ্তাহের শেষ লগ্নে, অর্থাৎ নতুন বছরের প্রথমেই, এবং সেই শীত কিন্তু বেশ কয়েকটা দিন বিরাজ করবে যতদিন না অন্তত বৃষ্টি হচ্ছে। আগের মতো চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি। তার সঙ্গে সঙ্গে নতুন বছর আসছে, চেষ্টা করুন নিজের আনন্দে যেন অন্য কারো ক্ষতি না হয়। তাই পিকনিক করুন, মজা করুন, ঠিক আছে, কিন্তু নিজের আনন্দ অন্য কারো যেন নিরানন্দে পরিণত না হয় সেটা অবশ্যই চেষ্টা করবেন। আগের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।